হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে সারাদিনের কাজকর্ম, আরও একটা নতুন কিছু, সেটা আপনাদের সামনে আমি পরে তুলে ধরবো। তার আগে দেখাই, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমার আলনার নিচের পাটটা। তো এইখানে আমি কিছু শোপিস রাখি আর সঙ্গে কিছু দরকারি জিনিসপত্র, যেগুলো আমি খুব সহজে আমার হাতের কাছে পেয়ে যাব, সেরকম কিছু। তো এক এক করে আমি এই জায়গাটা খুব নোংরা হয়েছে, এক এক করে জিনিসগুলো নামিয়ে নিচ্ছি। এবার এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি, মাঝে মাঝে এগুলো করি। আর এই জায়গাটা অনেক দিনই হলো, প্রায় 1 মাস হতে যাচ্ছে আমি এটা পরিষ্কার করিনি। তো দেখুন কতটা নোংরা হয়েছে। সকাল সকাল না করলে কি হয়, কাজটা বেলা হয়ে গেলে এটা এই কাজ ও কাজ করতে করতে ঘরে এগুলো আর হয়ে ওঠে না, পড়েই থাকে। তো ভাবলাম যে সকাল সকাল যেহেতু জেগে গেছি, শুয়ে থেকে লাভ নেই, উঠে পড়ি, উঠে এই কাজগুলো করে নিই। যদি সকালে উঠে দেখবেন এইসব ঝাড়পোছ করা, তারপর কিছু পরিষ্কার করা, এগুলো করে নেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটাই কাজও এগিয়ে যায়, ঘরটাও পরিষ্কার থাকে। তো এই যে দেখুন ফ্লিপকার্টের এই বক্সটা, এই বক্সটার মধ্যে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া যেত, তো আমি আর অত কিছু করিনি, এইভাবেই জাস্ট ওরা কেটে এরকম করে নিয়েছি। নিয়ে আমি এই যে এতগুলো আলতা, এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো আমি এই বক্সের মধ্যে রাখলে কি হলো, একটা জায়গাতেও থাকলো আর জিনিসটা গোছানো থাকলো, একটা নিতে গেলে আর একটা পড়বে না। তো সেই কারণে আমি এইখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই দেখুন এই বক্সটার মধ্যে কিছু ওষুধ আছে আমার ছেলের, ওখানেই রাখা থাকে। তো এটাও ফ্লিপকার্টের একটা বক্স। আমি এইভাবেই রাখি জিনিসগুলো, যাতে আমি বক্সটা ধরে নিলে সব পেয়ে যাই। তো এইখানে এই যে আমার কিছু ছোট ছোট ঠাকুরের শোপিস আছে, তো আমি এগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। দুটো গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে। আমি মায়াপুর গেছিলাম অনেক দিন আগে, আমার ছেলের জন্মের আগে, প্রায় 8 বছর হয়ে গেল। আমি গেছিলাম মায়াপুর, তখন ওইখান থেকে এই গোপালটা আর এই যে কি রাধাকৃষ্ণটা, এই দুটো নিয়ে এসেছিলাম। আর এই শিব পার্বতীর মূর্তিটা, এটা আমার খুব পছন্দের। এটা আমি আমার বাপের বাড়ি, ওখানে যে মেলাটা হয়, শিব নিবাসের মেলা, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই পায়রাটাও, এই যে দুটো পায়রা, খুব ভালো লাগে এগুলো। তো আমি এই যে সুন্দর করে এক এক করে সাজিয়ে নিলাম। তো আমার সাজানোটা প্রায় হয়েই এসছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি, আর কাজটা আমি পরে মুছে নেব। আর এই যে ফাঁকা জায়গাটা, এই যে এই সাইডটাতে কিছু একটা ডেটলের কৌটো, পাউডারের কৌটো, বিভিন্ন আমি জিনিসপত্র রেখে দিয়েছি। আর এই ফাঁকা জায়গাটা যেটা আছে, এইখানে আমি আমার আচারের কিছু জার ওখানে রাখবো, কেন আর কোথাও জায়গা নেই, তো সেই কারণে আমি ওখানেই রাখবো জার দুটো। আর তারপর গুছিয়ে ঘরটা গুছিয়ে নিয়েছি মোটামুটি। এবার আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। সকাল উঠেই আমি পরিষ্কার করতে শুরু করেছিলাম, ঘর ঝাড় দেওয়া হয়নি, তো ঘর ঝাড় দেবো, তারপরে যাব হচ্ছে স্নান করতে। আর এই যে ব্যাগটা পড়ে আছে এইখানে দেখছেন, এই ব্যাগটা দিয়ে এখানে নামিয়ে দেওয়া হয়, নিচে দড়ি বাঁধা আছে, সবজিওয়ালা এলে সবজি নেওয়া হয়, এই জন্য ব্যাগটাকে দড়ি বেঁধে এইখানেই রাখা হয়। ওইখানে রডের সঙ্গে দড়িটাকে বেঁধে রাখা আছে, সুবিধা হয়, না হলে সেই আবার নিচে নেমে গিয়ে তারপরে নিয়ে আসতে হয়। তো সবজিওয়ালার নিজেই বলে যে এইভাবে ব্যাগ ঝুলিয়ে দেবে, ওটাতেই সুবিধা, আবার নিচে নামবে কেন। তো এই আর কি।
আমার বাসি কাজ সারা হয়ে গেছে, তারপর আমি স্নান করে এই যে চলে এসেছি। এবার একটু সকালবেলা সুন্দর করে নিজেকে রেডি করে নেব। আর এইখানে জানলার সামনে আমি দাঁড়িয়ে আছি। এত রোদ লাগছে চোখে, কি বলবো, দেখেই বুঝতেই পারছেন প্রচুর রোদ লাগছে, এই জন্য তাকাতেও পাচ্ছি না ঠিক করে আর কি। তো এটা হচ্ছে আমাদের বাঙালি মহিলাদের, বউদের রোজকার কাজ, স্নান করে নিজেকে এইভাবে তৈরি করে নেওয়া। আমিও সেটাই করে নিচ্ছি। তো আজ হট করে মনে হলো যে একটু কাজল দিয়ে নিই চোখে। তো মনকে ভালো রাখতে সকাল সকাল একটু চোখে কাজল দিয়ে নিলাম। মাঝে মাঝে একটু একটু সাজগোজও ভালো লাগে, নিজেকে পরিপাটি করে তৈরি করে নেওয়া। তো তারপর আমি ছাদে গেলাম, ছাদে গিয়ে জামাকাপড় মেলে ঠাকুর ঘরে গিয়ে এখন এসে চা খাচ্ছি। এরপর যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে কিছু কাজকর্ম করে রেখে এসেছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন এই যে ছেলেকে নিয়ে, ছেলে ব্রাশ করাতে গেলাম, ছেলেকে বললাম তুমি ব্রাশ করে নাও, টোটোকে বললাম যে তুমি ব্রাশ করো আর আমি বিছানাটা রেডি করে নিই, গুছিয়ে নিই আর কি। তো এদিক ওদিক 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 করছে ও। তাহলে ঠিক আছে, আমরা চ্যালেঞ্জ করি যে কে আগে পারে কাজ করতে। তোমার ব্রাশ করা আগে হয় না, আমি বিছানাটা গুছিয়ে নিতে পারি আগে, এই বলে দুজন মিলে কাজ করে নিলাম। তো আমার বিছানাটা রেডি করা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এই দেখুন আলনাটা গুছিয়ে নিয়েছি, আর আলনার নিচটা এই যে এখানটাতেও গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই জিনিসটা তো পুরনো, তো কাজগুলো খুব একটা পরিষ্কার হয় না। আর এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এবার যাব রান্নাঘরে। এই যে সব সবজি আমি আগেই কেটে রেখে গেছিলাম, উচ্ছে ভাজবো, তার জন্য উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি, টমেটো করে কেটে নিয়েছি, আর আলু আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি, একটু চচ্চড়ি করব। আর টোটোর পাপা তো বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে। এই যে বলতে বলতে টোটোর পাপা বাজার থেকে চলে এসছে, আর আমি মাছগুলো নিয়ে এই যে সব ধুবো বলে রেখে দিয়েছি। আর এরই মধ্যে হট করে দেখি টোটোর বাবা দৌড়াদৌড়ি করছে কি না, আমাদের এই যে এসিটা যেটা নিয়ে আসা হয়েছিল ওটা আজকে লাগাবে। তো সেটিংয়ের জন্য এই যে দেখুন এখানে ডিল করছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখে, সকাল থেকে আমি ঘরটাকে কত সুন্দর করে গোছালাম, এখানে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন সব গুছিয়ে রাখলাম। তো সেটা কি হয়েছে সব দেখাচ্ছি আপনাদের। কি অবস্থা, ঘরে গিয়ে দেখি একদম বিশ্রী অবস্থা। আমি তো চাদরটা তাড়াতাড়ি করে একটা বার করে আলনাটাকে ঢেকে দিলাম। তারপর আর বিছানাটা কি বলবো, ওর বাবাও বুঝতে পারিনি যে বিছানাটা এরকম হাল হয়ে যাবে। তো আমি জাস্ট একবার একটুখানি গেছি, যেহেতু আমি রান্না বসিয়ে গেছিলাম ছিল, তো সেই কারণে আমি দাঁড়াতেই পারিনি, গিয়ে জাস্ট উঁকি দিয়ে চলে এসেছি। তা ওর বাবাই সব দেখছিল, কিন্তু বুঝতেই পারিনি যে এরকম অবস্থা হয়ে যাবে।
আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার ঘরের কি মেঝের কি অবস্থা। এই দেখুন ঘরের কি অবস্থা হয়ে আছে, মেঝে, বিছানা, জানলা, আলমারির ওপরে সমস্ত ধুলোয় ধুলোয় ভর্তি হয়ে গেছে একদম। তো এই সব রেডি করে গোছাতে একদম নাজেহাল অবস্থা হবে। আর আজকে চুনো মাছ, তারপরে আমুদি মাছ নিয়েছিল, আর পার্শে মাছ, এইসব মাছ নিয়ে এসেছিলো। তো অত কিছু করে আর সম্ভব হয়নি। তো আমি শুধু পার্শে মাছটা একটুখানি ওই সর্ষে দিইনি আজকে, আর কি বলে, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে পাতলা একটু ঝোল করেছি। আর কটা আমুদি মাছ ভাজা করব বলে রেখে দিয়েছি, ওটা পরে করব। আগে দেখুন কি অবস্থা ঘরটা। এই যে আর এই যে এখানে আমুদি মাছগুলো এবার ভেজে নেবো। আর কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে, তেলটা পুরো দেখুন ধোয়া ধোয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন বাজে প্রায় একটা বাজে না, 1:45 মতো। তো মাছটা এখন যদি ভাজি খাবার সময় গরমই থাকবে, তো সেই জন্য সব কাজ করে নিয়ে তারপর আমি মাছটা ভাজতে এসেছি। এদিকে মাছটা ভাজা বসিয়ে দেবো, দিয়ে আমি একটু আর কি বাসন ডেকের মধ্যে যে জড়ো করে রেখে দিয়েছি, তো সেইগুলোকে মেজে নেবো। এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে আর মাছটাও ভাজা হয়ে যাবে। তো বাসনগুলো ঝটপট করে মেজে নিই। মাছ ভাজতে গিয়ে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। তো মাছগুলো ভাজতে দিয়ে আমি এদিকে সব কাজ যেটুকু বাকি ছিল সেগুলো গুছিয়ে নিই। তো দেখতে দেখতে আমার সব বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন আমি একটুখানি জল খেয়ে নিচ্ছি। জলটা, এটা একটা বলি কথা এখানে, আপনারা সবাই এরকম করবেন, রান্নাঘরে রান্না করতে করতে না মানে সময় করে 1 বোতল জল নিয়ে এসে হাতের কাছে রেখে দেবেন। কাজের ফাঁকে আপনি চাইলে জলটা খেয়ে নিতে পারবেন, কিন্তু ওই ঘরে গিয়ে রান্না করতে করতে ঘরে গিয়ে জল খাওয়া হয়ে ওঠে না, কিংবা কোনো কাজে গেলেন ফট করে চলে এলেন, হয়ে ওঠে না। তো হাতের কাছে রাখা খুব ভালো, এটা আমার শাশুড়ি মাও করতো, আমি ওনাকে দেখে শিখেছি। তো আমিও করি এখন এরকম। তো এই যে আমার বাসন তো মাজা হয়ে গেছে, আর এখন আমি এই যে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আরও মানে আমি ভিডিওটা অনেক বড় করেছিলাম, তো এসি লাগানোর পর কি হয়েছে, কি করলাম, কেমন হয়েছে দেখতে, এই সবগুলো সব কিছু এর পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই এটাও অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো সেই কারণে আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর বাকিটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।